ব্যারিস্টার রুমিন পারানা, উনি কিন্তু সংসদে পিআর পদ্ধতির মাধ্যমে এমপি হয়েছেন। বাংলাদেশের জাতীয় সংসদে কিন্তু পিআর পদ্ধতির একটা ব্যবস্থা চালু আছে, অনেকে এটা বলছেন না। আমরা আজকের এই মানববন্ধন কর্মসূচিতে হাজির হয়েছি পিআর পদ্ধতি জাতীয় জুলাই সনদে অন্তর্ভুক্ত করে গণভোটের দাবি এবং 5 দফা গণভোটের দাবি সহ 5 দফা দাবিতে আমরা এই মানববন্ধন আগামী জাতীয় সংসদ নির্বাচন কোন কালো টাকার ছড়াছড়ি হবে না, কালো টাকা মুক্ত জাতীয় নির্বাচনের জন্য পিআর পদ্ধতি চালু করতে হবে। আগামীতে যারা অতীতের মতো পেশি শক্তি ব্যবহার করে ভোট কেন্দ্র দখল করে রাতের ভোট দিনে করে, আজকের ভোট গতকালকে, দিনের ভোট রাতে করে, দিনের ভোট রাতে করে, আজকের ভোট গতকালকে করে, অগ্রিম যারা এই কাজগুলো করেছে আগামীতেও যারা এগুলো করার চিন্তা মাথায় রাখেন, সে চিন্তা মাথা থেকে বাদ দিতে হবে। পিআর পদ্ধতির মাধ্যমে সেই দিনের ভোট রাতে করা প্রতিহত করা হবে, পেশি শক্তিকে সুযোগ দেয়া হবে না, কালো টাকার ছড়াছড়ি বন্ধ হবে। পিআর পদ্ধতিটাকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করে গণভোটের আয়োজন করে জুলাই সনদের একটা আইনি ভিত্তি গঠন করে যাতে সংবিধানের অন্তর্ভুক্তি করা যায়। পাশাপাশি আরও 4টা দাবি নিয়ে 5 দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজকের ফেনী জেলা জামাত ইসলামী আজকের এই মানববন্ধন। আমরা বলতে চাই পিআর পদ্ধতি হলো এমন একটা পদ্ধতি, অংশগ্রহণমূলক পদ্ধতি, যে পদ্ধতির কারণে এরশাদের মতো কোনো স্বৈরাচার বাংলাদেশে যাতে আর আবির্ভূত হতে না পারে, হাসিনার মতো ফ্যাসিস্ট যাতে বাংলাদেশে আর সৃষ্টি না হতে পারে, সেটারই একটা ফাঁকা বন্দোবস্ত হচ্ছে পিআর পদ্ধতি। পিআর পদ্ধতি হলো গত দিনের যে বন্দোবস্ত, সেই বন্দোবস্তের জায়গায় জনগণের অংশগ্রহণমূলক প্রতিনিধিত্বশীল একটি রাষ্ট্র ব্যবস্থা, যেখানে আগের মতো লুটিপাটি খাওয়ার কোনো সুযোগ আর থাকবে না। 30% 35% ভোট পেয়ে 60-65% মানুষের উপর খবরদারি রোধ করার যে পদ্ধতি, সেটা হলো মূলত পিআর পদ্ধতি। এই জন্য আমরা 30% মানুষের সমর্থন নিয়ে 70% মানুষের উপর সেই খবরদারির ব্যবস্থা আমরা বন্ধ করতে চাই, বাংলাদেশে চিরতরে উৎখাত করতে চাই। আজকে যারা বুঝেন, আমি একটা এক্সাম্পল দিই, আমাদের বন্ধু প্রতিম দল একজন নেতা আছেন যিনি নিয়মিত টক শোতে আসেন, ব্যারিস্টার রুমিন পারানা, উনি কিন্তু সংসদে পিআর পদ্ধতির মাধ্যমে এমপি হয়েছেন। বাংলাদেশের জাতীয় সংসদে কিন্তু পিআর পদ্ধতির একটা ব্যবস্থা চালু আছে, অনেকে এটা বলছেন না। কারণ 300 জন নির্বাচিত এমপি যে 50 জন নারী সংসদ সদস্য নির্বাচিত করেন, সেটা কিন্তু পিআর পদ্ধতির মাধ্যমে। এই জন্য আজকে যারা বলে যে আমরা পিআর পদ্ধতি বুঝি না, আমি মনে করি তারা আসলে বোকার স্বর্গে বাস করতেছেন, অথবা ওনারা জেগেও ঘুমাচ্ছেন। এই জন্য আমি আজকে বলতে চাই, যারা পিআর পদ্ধতি বুঝেন না, আমাদের নেতৃবৃন্দ বলেছেন বিনা পয়সা ইনশাল্লাহ আমরা ক্লাস করে পিআর পদ্ধতি শিখিয়ে দেবো।